সারা দেশে উদ্বেগজনক হারে বাড়ছে হামের সংক্রমণ। গত কয়েক সপ্তাহে আক্রান্তের সংখ্যা কয়েক হাজার ছাড়িয়েছে। এ বিষয়ে সবশেষ খবর জানাতে শিশু হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সানি মৃধা। সানি, শিশু হাসপাতালে রয়েছেন, সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন জানতে চাই, আর কতজন রোগী নতুন করে ভর্তি হয়েছেন? লাইবা, এখানকার অবস্থা আমি এসে এখানকার যারা কর্তব্যরত চিকিৎসক রয়েছেন তাদের সাথে কথা বলেছি। তারা বলেছেন যেমনটা যে অপরিবর্তিত রয়েছে, অর্থাৎ শুরুর দিকে যেরকমটি ছিল সেরকম, যেহেতু এখানে সিট সংখ্যা খুব একটু বেশি না, প্রায় 68 থেকে 70টির মতো সিট সংখ্যক রয়েছে, এর মধ্যে আইসিইউ আছে। আপনাকে বলে রাখি যে বাংলাদেশে একমাত্রই কিন্তু এটি কিন্তু একটি শিশু হাসপাতাল। এই কারণে কিন্তু শিশুদের যে কোনো সমস্যা বা যে কোনো রোগ হলে এখানে ভিড় করে থাকেন। এর ফলে কিন্তু এখানে একটু স্বাভাবিক অন্য হাসপাতালগুলোর তুলনায় কিন্তু বেশ চাপ পড়ে থাকে। যদি আপনাকে বলি, গত 24 ঘন্টায় স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতো কিন্তু হামে আক্রান্ত বা হামের উপসর্গ নিয়ে 4 জন মারা গিয়েছেন। এছাড়া যদি আমি এখানকার কথা বলি, সেটা হলো যে এখানকার কিন্তু বর্তমানে চিকিৎসাধীন আছেন 68 জন, এর মধ্যে কিন্তু আইসিইউতে আছেন 18 জন। এর বাইরে কিন্তু এখানকার নতুন করে গত 24 ঘন্টায় ভর্তি হয়েছেন 12 জন। আপনারা জানেন যে শুরু থেকেই কিন্তু এখানে বেশ চাপ ছিল, অর্থাৎ আমি যদি বলি, জানুয়ারি মাসেই কিন্তু এখানে প্রথম শুরুটা হয়, এখানে 2 জন ভর্তি হয়। এরপরে কিন্তু ফেব্রুয়ারি মাসে আরও 6 জন ভর্তি। এরপরে বিশেষ চাপটা পরে গেল মার্চ মাসে, তখন কিন্তু উপচে পড়া ভিড় হয়। গেল মাসেই শুধুমাত্র মার্চ মাসে এখানে 130 জন এখানে হামের উপসর্গ বা হামের উপসর্গ নিয়ে এখানে ভর্তি হয়। এর বাইরে কিন্তু এখন পর্যন্ত এপ্রিল মাসেও প্রায় 100-র মতো, অর্থাৎ এখন বর্তমানে 98 জন এখন পর্যন্ত ভর্তি হয়েছেন বলে জানিয়েছেন। এবং হামের আক্রান্ত বা হামের উপসর্গ নিয়ে এখন পর্যন্ত 6 জন মারা গিয়েছেন বলে আমাদেরকে জানানো হয়েছে। তবে এখানকার যে কোনো বেডই এখন পর্যন্ত ফাঁকা নেই, অর্থাৎ এখানে ভর্তির চাপ কিছুটা আছে। তবে এখন পর্যন্ত গত কয়েকদিনে এখানে মৃত্যুর সংখ্যা বা মৃত্যুর কোনো খবর পাওয়া যায়নি। তবে আশা করা যাচ্ছে যে টিকাগুলো দিচ্ছে, সেই টিকাগুলো দেওয়ার কার্যক্রম শেষ হলে পরবর্তীতে কিছুটা স্বাভাবিক হওয়ার পথে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো লাইবা, বাংলাদেশ শিশু হাসপাতাল থেকে হামের সবশেষ খবর এই ছিল আমার কাছে। শিশু হাসপাতাল থেকে যুক্ত ছিলেন সানি মৃধা, জানাচ্ছিলেন হামের পরিস্থিতি। সবশেষ তথ্যানুসারে ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে 27 শিশু। এ পর্যন্ত ময়মনসিংহ মেডিকেলে মৃত্যু হয়েছে 10 জনের। এ নিয়ে আরও খবর জানাতে এবারে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে যুক্ত হচ্ছেন হারুনুর রশিদ। হারুন, একটু জানাবেন, সকাল পর্যন্ত হামের উপসর্গ নিয়ে কতজন রোগী ভর্তি হয়েছে? লাইবা, ময়মনসিংহ মেডিকেল কলেজে হাম আক্রান্ত রোগীর সংখ্যা কিন্তু প্রতিদিনই বাড়ছে বা প্রতিদিনই নতুন রোগী ভর্তি হচ্ছে। গত 24 ঘন্টায় 27 জন রোগী ভর্তি হয়েছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের যে হাম আইসোলেশন সেন্টার রয়েছে সেই সেন্টারে। এবং চিকিৎসকরা যেটি বলছেন যে এখন প্রতিদিন গড়ে 20 থেকে 30 জন রোগী কিন্তু প্রতিদিনই আসছে। তবে আসার কথা হচ্ছে সুস্থ হয়ে বাড়ি ফেরার সংখ্যাও কিন্তু বাড়ছে। গত 24 ঘন্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের এই হাম আইসোলেশন সেন্টার থেকে 22 জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। বর্তমানে প্রায় 77 জন রোগী ভর্তি রয়েছে। এবং গত মাসের 17 তারিখ থেকে যে হামের রোগী আসা শুরু হয়েছে এই ময়মনসিংহ মেডিকেল কলেজে, তো সেই থেকে এই পর্যন্ত 10 জন শিশুর মৃত্যু হয়েছে যারা হাম আক্রান্ত হয়ে এই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এবং এখানে কিন্তু চিকিৎসকরা সর্বাত্মক চেষ্টা করছেন এখানে যারা হাম আক্রান্ত হয়ে ভর্তি হচ্ছেন তাদের চিকিৎসা সেবা দেওয়ার জন্য। আমরা হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা যেটি বলেছেন যে তারা এই হামের যারা রোগী আসছেন তাদেরকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই কিন্তু তারা তাদের যে চিকিৎসা সেবা সেটি দিচ্ছেন। এবং হাসপাতাল থেকে পর্যাপ্ত সংখ্যক ওষুধ, অর্থাৎ যারা ভর্তি হচ্ছেন তাদের সমস্ত চিকিৎসার যে পরীক্ষা নিরীক্ষা থেকে শুরু করে ওষুধ সবকিছুই হাসপাতাল থেকে দেয়া হচ্ছে বলে আমাদেরকে জানানো হয়েছে। এবং একটি বিষয় হচ্ছে যে এই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন সেন্টারে যে সমস্ত রোগী ভর্তি হয়েছে এর বেশিরভাগই কিন্তু 9 মাস বয়সের নিচে, অর্থাৎ হামের টিকা নেয়নি জন্মের পর, এরকম শিশুর সংখ্যাই কিন্তু বেশি। তবে হামের টিকা নিয়েছে এরকম শিশুর সংখ্যাও কিন্তু এখানে বেশ রয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। তবে এখন এই চিকিৎসা ব্যবস্থা নিয়ে বা এখানকার এই বিপুল সংখ্যক হাম রোগীর চিকিৎসা সেবা দিতে গিয়ে আসলে হিমশিম খাচ্ছেন যারা হাসপাতাল কর্তৃপক্ষ রয়েছেন। তবে হাসপাতাল কর্তৃপক্ষ যেটি জানিয়েছেন
যে তারা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চিকিৎসা করছেন এবং হাসপাতাল থেকে রোগীর পরীক্ষা নিরীক্ষা সহ এবং যে ঔষধ সেটি তারা নিশ্চিত করার চেষ্টা করছেন। তো লাইবা এই ছিল আমার কাছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে হাম আক্রান্ত যে চিকিৎসা কার্যক্রম তাদের সর্বশেষ খবর।